আর যারা মিডিয়ার কল্যাণে আমার আলোচনা যদি কোনো প্রবাসী ভাই দেখে যদি হেদায়েত না হন, আল্লাহর কসম আপনার বিপদ যেন নিশ্চিত হয়ে যায়। কিছু তো বলা লাগবে, পরে কান্দার চেয়ে আগে সোজা হয়ে যাওয়া ভালো। কারণ আমাদের বাবারা তো মারাত্মক ইনসাফ, আপনার টাকা দিয়ে জমি রাখে সব বাপের নামে, বাপ মরে গেলে সবাই ভাগ পায়। বাংলাদেশের বাবারা 90% স্বার্থপর। মরুর মুখে বেলা পয়সা যাইতেছে, এক গ্লাস পানি খাবে না, 1 রিয়াল। কি করবে? টাকাটা পাঠাই লিজ না খাইয়া। আপনি জমি রাখলে ওই ছেলের নামেই রাখতে হবে। আপনি এখন 7 ভাইয়ের নামে রাখতেছেন যে ফাইজলামি পাইছেন মিয়া, তারই রাখছে বেটা, কপালে দাগ পড়ে গেছে বেটা, ইনসাফ নাই। মিয়া আপনার নামে জমি রাখেন কেন? আপনার একটা ছেলে আফ্রিকার জঙ্গলে পড়ে রয়েছে, এই বেটা মশার কামড় খাইয়া ডাকাতে কতগুলো আফ্রিকায় যারা থাকে বেশিরভাগ ডাকাতের ভয় থাকে। কথা কয় না কে? এত রক্তবাণী করে হিমশীতল রক্ত নিয়ে আপনার জন্য টাকা পাঠাইছে, কইছেন জমি আছে, পাশের জমিটা না রাখলে হয় না বাবা, তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও। ওই ছেলে টাকা পাঠাইছে, ওই টাকায় অন্য কারো একটা অংশ নাই। আপনি আপনার নামে জমি রাখছেন, আপনি যেই দিন থাকবে না আপনার 6 ছেলে মেয়ে ওই জমির ভাগী হবে। কেন কেন হবে? ওটা একজনের টাকা, একজনের জন্য বাজেট। আল্লাহর কসম, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ বলছে সবার আগে তুমি ইনসাফ করো, ইনসাফ করো, ইনসাফ করো। আপনি তো বেইনসাফি বাবা। ছেলেরে পাঠাইয়ে খালি ফিরিস্তি দেয়, বোনের ফ্রিজ লাগবে, ওইটার পরীক্ষার ফি লাগবে, তোর মা খালি কাশে, ডাক্তার দেখান লাগবে, রোগ মোটে ছাড়ে না। একবার বউরে দেয়, একবার মায়েরে দেয়, 6 বছর পরে দেশে আসে, খুঁতি নিয়ে হাঁটে, কিচ্ছু নাই তো। এলো আহাম্মক পোলা পানিগুলা। কুয়াংফুসাকুম মানে কি? নিজে স্বার্থপর হন। আপনি আপনারটা দেখবেন, আহসিনু কামা আহসানাল্লাহু ইলাইক, আহসিনু কামা আহসানাল্লাহু ইলাইক। নিজে দয়া করো, নিজের প্রতি নিজে দয়া করো। আল্লাহ যাদের মাধ্যমে তোমারে দয়া করেছে তাদের উপরে দয়া করো। ইসলাম আগে নিজের দিকে তাকাতে বলে, আগে নিজে বাঁচো, তারপরে সবাইরে বাঁচাও। আপনার বাপ মা হক তারে দিবেন, ভাই বোন হক তারে দিবেন, আপনার স্ত্রী আপনার অধিকার তারে দিবেন। আপনি আপনার হকটা, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় আপনার অংশকে আপনি ভুলে যাবেন না। সুবহানাল্লাহ কয় না কে? এটা কার কথা? কার কথা? ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। এই আয়াত নাজিল হয়েছে কারুনের উপলক্ষে। কারুনের মতো সম্পদ আপনার আসেনি? কথা কয় না। কারুনের এত অঢেল সম্পদ, তারপর আল্লাহ কারুনের তোমার হক তুমি বুঝে নিও, তারপরে যে আল্লাহ দিছে তার হকটা আদায় করিও। আগে নিজেরটা বুঝে নিও, তুমি তোমার অংশ ভুলে যায় না। তা আপনি কপালে পড়বেন না, সরিষার তেল দিয়ে পেঁয়াজের রস দিয়ে আপনার কান্দা লাগবে, আপনি আপনার প্রতি বেইনসাফি করছেন। বোন নামে অ্যাকাউন্ট করে আমার পাগল ছাগল কোন যাবে। বেশি বললে যে বাড়ি খাওয়াইছে এই বিড়ি আবার গাইল যাবে। নাই তো সমতা করতে হবে না। কথা কি বুঝতেছেন নি? আরে আগে খেয়ালে আসলে এই ওয়াজ এই জায়গায় করতাম, শেষ পর্যন্ত মহিলার অভিশাপ দিয়ে শেষ করবে। আগে হুজুর ভালো ছিল, কোন জায়গার থেকে আনছে শেষে এটা আমাগো না মা জননী আপনার অ্যাকাউন্ট করবে, কিন্তু আপনার নামে সব দেওয়া উচিত হবে না। আপনি কোনদিন উড়াল মারেন না কোনদিন ইন্নালিল্লাহ হন, আর ঠিক নেই। কি তার জন্য খরপোশ ওয়াজিব, ওইটুকু দিতে হবে। তাহলে হাত খোলা দিও না, তোমার যা দরকার বাপের বাড়ি নিয়ে যাও, উনি পুরো দুনিয়া চাবে। লিমিট দিয়ে দিবেন, 5,000-এর ভিতরে তোমার চালাও, লিমিট দিয়ে দিবেন। আপনার আয় অনুযায়ী ব্যয় করেন। 20,000 দিলাম, এই 20,000 ভিতর ছেলের পড়া, তোমার যত্নার্থী নেওয়া, মেহমান খাওয়ানো, ঘর চালানো, এটা নিয়ে আমার কোনো দাবি নেই। আমি কোনো জিজ্ঞেস করতে চাইবো না যে কি লাগবে, 1 টাকা বেশি চাওয়া যাবে না। এইটা যে বেটা করতে পারছে ওইটা মানুষ, আরগুলো হলো ভেড়া 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 ভেড়া। মুরব্বিরা রাগ করতেছেন তো? বলাই টাকা পয়সা দিতে জাত মেরে গেলেন না, বলছি বাপ মায়েরও দিবা, তবে অতিরিক্ত না। আর বাপ যদি খালি ভাইয়ের কথা বলে, বোনের কথা বলে, ওই টাকা বন্ধ করে দিবেন।
সৌদি আরব থাকে, কুয়েতে থাকে, চাকরি করে, ধাক্কায় ধাক্কায় 2 দিন পরে জেলের ভয়, পুলিশের ভয়, লুকিয়ে থাকে গর্তের মধ্যে। এত ওর ভাই একটা হোন্ডা চায়, পয়সা তেলের পয়সা দিবে কে? এই হোন্ডা নিয়া যে কোনো হোন্ডা পছন্দ না বাইরে। হোন্ডার দাম 2.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা। হোন্ডা নিয়ে 1 গিয়ার মারে 1 পিকআপে গাড়ির নিচে। বিশ্বাস করেন আমার এই 2 চোখে 1000-এর উপরে হোন্ডা অ্যাক্সিডেন্টে মৃত্যু লাশ দেখেছি। এই মিয়া, বেকার একটা বুড়া ভাম বানাই রাখছেন, ওরে পানের দোকানে বসাই দেন না কে? আপনি একজনের টাকায় পুরো বংশ চালাচ্ছেন। আর একটা খাসি হয়ে রয়েছে, এটার কোনো চাকরি দেয় না, কয় চাকরি নাই। তো চাকরি নাই কি কর্মচারী বানান? আল কাসিম হাবিবুল্লাহ, আল্লাহ রাসূল বলেছে যে উপার্জন। উনি নবাব ফুলবাবু, উনি ওইটা যা করে না, বিদেশ ছাড়া যায় না, বড় দোকান ছাড়া বসে না। আরে বাবা, ফুটা নিতে অস্থির, তা না খাইয়ে থাক, যা যা। যারা এই টাইপের আছেন আর যারা মিডিয়ার কল্যাণে আমার আলোচনা যদি কোনো প্রবাসী ভাই দেখে যদি হেদায়েত না হন, আল্লাহর কসম আপনার বিপদ যেন নিশ্চিত হয়ে যায়। কিছু তো বলা লাগবে, পরে কান্দার চেয়ে আগে সোজা হয়ে যাওয়া ভালো।